এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সবাই দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন 5:30 বাজে, অনেক যাবো না করেও কিন্তু আবার রেডি হয়ে গেছি, কারণ অনেক হেজিটেট হয়ে যাচ্ছিলাম। সবাই কারোর বাড়ি থেকে রাজি হচ্ছিল, কারোর বাড়ি থেকে রাজি হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো এখন রোডের মাঝখানে রয়েছি, আর খুব বৃষ্টিও পড়ছিল আজকে টিপটাপ করে। তবু সেই অবস্থায় চলে যাচ্ছি কোথায় বলো তো, গড়িয়া পাটুলি, কারণ আজকে একটু ক্রিসমাস। তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। হয়তো ভিডিওটা কিছুদিন পরেই আপলোড হবে, বাট আমার তো আগে থেকে কিছুদিন ভিডিও আপলোড করে থাকে, সেই জন্য। আমরা সাথে দেখতেই পাচ্ছ অনেক কয়জন রয়েছি, 6জন রয়েছি। অটোমেটিক 6জনেরই টিম আজকে যাচ্ছি। তবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। তো ফাইনালি এখন ট্রেনে উঠে গেছি। ট্রেনে একটু আজকে ভিড়ই দেখছি বেশি, কারণ আজকে তো 25শে ডিসেম্বর, সেই কারণেই চারিদিকে জ্যাম, রাস্তাঘাট যেখানেই যাচ্ছি শুধু জ্যাম। তো ফাইনালি এখন নেমে গেছি গড়িয়া স্টেশন, আর এখন নেমে আমরা অটো বা বাসে চলে যাব পাটুলি। তো প্রথমেই কথা ছিল যে নরেন্দ্রপুর যাব, কিন্তু নরেন্দ্রপুর আর যাওয়া হয়নি। বাট আমরা এই প্রথমবার আসছি যে বড়দিনের কোনো প্রোগ্রাম দেখতে, ক্রিসমাসের, যে প্রথমবারই এই পাটুলি যাচ্ছি। চলো এখন চটপট যাই। এখন স্টেশনে তারপর এখানে এসে কিছু গোলাপ ফুল নেওয়া চলছিল, এখানে দেখছিল ভাইজিও। আর পিঙ্ক কালারেরটাই বেশি ওর পছন্দ, কিন্তু আমার তো পছন্দের রেড কালার। আর এখানে সব রকমের কাঁচা ফুলের মালা ছিল। সব জায়গাতেই এখন ফুলের মালা বা কাঁচা ফুল সব জায়গায় বেশি পাওয়া যায়, কিন্তু এখন আমরা চলে যাচ্ছি, এই যে দেখো বাসে উঠে গেছি আর চলে যাচ্ছি সোজা পাটুলির উদ্দেশ্যে। আর এখান থেকে বেশিক্ষণ লাগে না, কিন্তু এখানেই পাশে আমার মামার বাড়িও রয়েছে, বাট মামার বাড়ি যাইনি, কারণ মামার বাড়ি গেলে এক্ষুনি তো আসা সম্ভব নয়, মিনিমাম 2 থেকে 3 দিন পর। তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা। কোথায়? আমরা চলে এসেছি ফাইনালি পাটুলিতে। দেখতে পাচ্ছ বুদ্ধি, আর কিছু বলার নেই। এর ফোনে আছে, এটা নিয়ে আসছি, ভুলে কলকাতা কিন্তু খুব সুন্দর সাজে সেজে উঠেছে, বড়দিনের উৎসবে মেতে উঠেছে। আর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো সবার দিন ভালো কাটুক এই দিন, আর আজকে তোমরা সবাইও খুব খুব আনন্দ করো। হয়তো আমার এই ভিডিওটা কিছুদিন পর যাবে, বাট তোমরা দেখতেও পাবে আমরা কেমন আনন্দ করেছি প্রভু। তবে চারিদিকে খুব জ্যাম ছিল, আর এইখান থেকে তো ভীষণ পরিমাণে। আর পাটুলি ময়দানে আজকে শুনলাম যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মনামি ঘোষ আসছেন, কিন্তু আমাদের দেখা হবে কি না সেটাই সৌভাগ্যজনক ব্যাপার। এক্ষুনি অ্যানাউন্সমেন্টে শুনলাম যে ঋতুপর্ণা সেনগুপ্তরা আসছেন এবং মনামি ঘোষও। তো আমরা এখন লাইন ঠেলে ঠেলে যেতে যেতেই আমাদের এখন দিন থেকে রাতও হয়ে যেতে পারে। এখন সবে 6টা বাজে, 6টার সময়ের অবস্থা সিরিয়াস। আর এইখানে কিছু কিছু থিম রয়েছে, দেখো একদম সিমেন্টের করা। এটা এইখানে আগে একবারও এসেছিলাম আমার বোনেদের সাথে। তো তোমরাও হয়তো কিছু কিছু ভিডিওতে দেখেছো, প্রায় 5-6 মাস আগে যেহেতু। তো সেইখানেই আর কি। আবার এখানে আরেকটা থিমও করা রয়েছে, এই যে আমার ভালোবাসার শহর কলকাতা। আমার তো এই লেখাটা খুব সুন্দর লাগে। আমাদের ক্যানিংয়েও এটা রয়েছে, এখন প্রায় জায়গাতে এটা হয়, আমাদের পিয়ালিতেও রয়েছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে এবং অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবে, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো, এখন লাইটিং পর্যন্ত যাওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য। আর সত্যি কথা বলতে এখানে একটা করে কেক দেওয়া হচ্ছে সবাইকে, যে কেক আর একটা করে চকলেট। তো তাই জন্য সারা জায়গায় পুলিশরাও যেরকম রয়েছেন, তো অবশেষে একটা করে কেক নিয়ে তারপর সোজা চলে এসেছিলাম এই যে টিফিনের দোকানে। কি খাবো সেটা নিয়ে কনফিউজড, ভাবছিলাম একটু মোমো খাবো। তো এখানে আবার অর্ডার করলাম যে মোমো নেব, আবার একটু টিক্কা কাবাবও নেব। তো জীবনে ফার্স্ট টাইম এই যে টিক্কা কাবাব খাবো। আর মোমোটা আগেও খেয়েছি, কিন্তু এখানে একবার খেয়ে দেখতে চাই। তো চলো, তোমরা অবশ্যই দেখতে থাকো।
আর আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর চ্যানেলটিকে যারা যারা এখনও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো অবশেষে দিয়ে দিল আমাদের টিক্কা কাবাব। আগে আমাদের মোমোটা খাওয়া হয়ে গেছে। মোমোটা খুব সুন্দর বানিয়েছিল কারণ গরম গরম ছিল মোমোটা। আর এইখানে টিক্কা কাবাবটা আগে আমার মেয়েই ফার্স্ট শুরু করছে। ও খেতে চাইছিল হচ্ছে কাঠি দিয়েই, কিন্তু কাঠি দিয়ে তো খেলে অসম্ভব ব্যাপার। খুব গরম গরমই তো এক্ষুনি বানিয়ে দিল আমাদের। তো তারপর বাড়ি ফিরেছিলাম বন্ধুরা প্রায় 9টা কি 9:30 বাজে। তাই মানে বেশিরভাগ দোকানে আর কি বিরিয়ানি পাইনি, তবে ঘুরে ঘুরে একটাই দোকানে বিরিয়ানি পেয়েছি। আর সেখানেও ঠান্ডা হয়ে গেছে, বিরিয়ানি তেমন গরম নেই। তো এখন বিরিয়ানিটা খাওয়া দাওয়া শুরু করি চলো। আর কাল থেকে আমাদের এক্সাম রয়েছে, আর এক্সামে কেমন কি হবে সেটাও তোমাদের শেয়ার করব। আর এক্সামের আগের দিন পর্যন্ত আমাদের ছাড় নেই, এতটা ঘুরেই যাচ্ছি, চারিদিকে শুধু ঘুরেই যাচ্ছি। কিন্তু আজকের এমন একটা দিন, না ঘুরলেও মনটা কেমন কেমন করছিল, সেই কারণে আর কি ঘুরেও এলাম। আর কাল থেকে এক্সামও দিতে যাব। তো চলো বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হলো। আর তোমরা অবশ্যই একটা করে লাইক করে দেবে কিন্তু। বিরিয়ানিটা অত্যন্ত ঠান্ডা প্রকৃতির ছিল, কিন্তু আমরা এমন একটা সময় বাড়িতে এসেছি খুব খিদেও পেয়ে গেছিলো। আর সেই সময় রান্না করাও সম্ভব ছিল না, কারণ কালকেও সকালে উঠে রান্না বান্না করতে হবে, তারপরে যাব। আর আমাদের এক্সাম সেন্টার কোথায় জানো তো? আমাদের এক্সাম পড়েছে হচ্ছে বারুইপুর কলেজ। তবে ওইখানে ফার্স্ট টাইম আমি যাব এক্সাম দিতে। আর গত বছর পড়েছিল বাঘাযতীন সম্মেলনী কলেজে, কিন্তু এবছর সেটা হয়নি। এবছর পুরো আমাদের স্টাডি সেন্টারের সমস্ত স্টুডেন্টদেরই ওই বারুইপুর কলেজে আর কি এক্সাম সেন্টার পড়েছে। তো চলো তোমরা অবশ্যই দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরও বড়দিন কেমন কেটেছে সেটাও জানাও।